সেন্ড দি মাইগ্রেন্টস ব্যাক। বাংলাদেশের মানুষ আছেন 20 কোটি, তারা বাংলাদেশ লইয়া চিন্তা করবা। আমরা এই দেশে যারা আছি ও দেশও আমরা যে বসবাস করি ও দেশ লইয়া আমরা চিন্তা করার দরকার। সারা দুনিয়ার মাইগ্রেন্টর কারণে এই দেশ সোয়াম্পিং হয়ে গেছে, অতিরিক্ত মানুষ হয়ে গেছে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার। আজকে আমরা মেয়র, কাউন্সিলর, এমপি পাইছি, কিন্তু কমিউনিটি ইউনাইটেড এখনো নাই। আপনারা লেখান মানুষ এখন পিছিয়ে হয়, কোনো দুঃখ আছে নি মনে? কোনো দুঃখ নাই, তবে আমরা একটা ফেইলিয়ার আছে এবং তারার লগে ডায়লগ শুরু করতে হইলে হয় মাদার টাঙ্গে করতে হইব না ইংলিশে করতে হইব। তারা আর অন্য ভাষা বুঝেন। 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলন, আমরা এই কমিউনিটি জাগরণ সৃষ্টি হয়েছিল। আর এই জাগরণটা হইল আমরা আলতাফ আলীর মৃত্যুর মধ্য দিয়া। আর আমরা আজকে এই ঐতিহাসিক এই দিবসটা আমরা টাউন হমলেস কাউন্সিল এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে মর্যাদার সহিত আমরা পালন করি, এবং তার কারণেই কিন্তু আজকে এই কমিউনিটি এমপি, মন্ত্রী আর কাউন্সিলর আমরা লগে আসেন একজন, আমরা দেখি খেয়ে আসেন। তবে তাই এই কমিউনিটিরে উত্তরণ, এই কমিউনিটি বানানির লাগি প্রথম হাতাই রাস্তা দিন জালাল 1978 ইয়াং কিতার লাগি মনে হল্লা যে আগে দি ফাইট করতে হইব, আর আজকে আমরা এই অবস্থানে আনতে হইব। আমরা পূর্বপুরুষরা মনে করতা যে সবসময় বাংলাদেশও ফিরিয়া যাইবা গিয়া, কিছুদিন কাজ কর্ম করিয়া ওখানে টাকা পয়সা উপার্জন করার পরে। তবে আমরা যারা ফ্যামিলি বাউচারে আইছিলাম মা বাবার সাথে, থার্ড জেনারেশন অফ মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ, আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরার ভবিষ্যৎ এই দেশ, এবং এই দেশে যদি আমরা মাথা উঁচু করিয়া সম্মানবোধকভাবে জীবনযাত্রা করতাম চাই, তাহলে আমরা লাগে জরুরি হইল যে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইব। বর্ণবাদীরা তখন খুবই তৎপর ছিল, আপনার স্ট্রিট লেভেলে রাস্তাঘাটে আমরা মানুষ নিরাপদ আসলে না। ন্যাশনাল ফ্রন্ট নামে এক পলিটিক্যাল পার্টি আছিল, বর্ণবাদী পলিটিক্যাল পার্টি। তারার এজেন্ডাও ছিল যে সেন্ড দি মাইগ্রেন্টস ব্যাক, রিপাট্রিয়েশন। তারপরে এরারে উসলাইয়া দিছিল বর্ণবাদী শক্তিরে উসলাইয়া দিছিল ইনো পাওয়েল। হেজে সময় ভাষণ দেয় 1968 ইংরেজিতে, রিভার ফর্মিং অফ ব্লাড। এর মানে হইল যে মাইগ্রেন্টরা যদি রিপাট্রিয়েশন না করা হয় তাহলে দেশ রক্তপাত হইব। তারপরে মাগি তাচার 1900 প্রাইম মিনিস্টার হওয়ার পরে তাইন ফতোয়া দিলা দে সোয়াম্পিং অফ ব্রিটেন, মানে বাংলাদেশের না খালি সারা দুনিয়ার মাইগ্রেন্টর কারণে এই দেশ সোয়াম্পিং হয়ে গেছে, অতিরিক্ত মানুষ হয়ে গেছে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার। অতএব আমরা বাধ্য হইয়া আমরা কমিউনিটির স্বার্থে এই দেশও মর্যাদায় টিকিয়া থাকার লাগে আমরা সংগ্রামে লিপ্ত হয়েছিলাম। আপনার তো লড়াইয়ের কারণে আজকে আমরা মেয়র, কাউন্সিলর, এমপি পাইছি, কিন্তু কমিউনিটি ইউনাইটেড এখনো নাই। আপনারা লেখান মানুষ এখন পিছিয়ে হয়, কোনো দুঃখ আছে নি মনে? কোনো দুঃখ নাই, তবে আমরা একটা ফেইলিয়ার আছে। একটা হইল গিয়া যে আমরা যে উত্তরসূরি যারা পরবর্তী জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন, তার কাছে আমরা সোশ্যাল হিস্ট্রিটা বালা করে তুলিয়া ধরতে পারছি না। এবং যেহেতু আন্দোলনের ফসল হিসাবে মানুষের অবস্থান ভালো হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, বিভিন্ন পর্যায়ে উন্নতি হয়েছে, মানুষের তার অতীতটা নিয়ে আর চিন্তা করে না। ফোর্থ জেনারেশন খেনে আয় না আমরা ডাকে। ফোর্থ জেনারেশন আয় না, এখানে একটা আইডেন্টিটি ইস্যু আছে। ইয়াঙ্গার পিপল যারা বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার দেখে টেলিভিশনের পর্দার, তখন তারা পয়লা আইডেন্টিটি হিসাবে চিন্তা করে যে আমি মুসলমান এবং আমি নির্যাতিত, এবং তারা এর কারণে আপনার বিভিন্ন পর্যায়ে ইসলামিক বিশ্ব নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, যেটা খারাপ নাই, কোনো অসুবিধা নাই। তবে নির্যাতনের বিরুদ্ধে আপনি থাকতে পারেন, এবং মুসলিমরে যারা নির্যাতন করে এরার বিরোধিতা করতে হইলে আপনি যে মুসলমান হইতে বেলা কোনটা নাই। তবে আমরা যে সোশ্যাল হিস্ট্রির ভিত্তিতে যে আমরা প্রগতিশীল যারা প্রগতিশীল সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, তারার লাগি প্রয়োজন হইল যে ইয়াঙ্গার ফিউচার জেনারেশন আমরা লোকে জড়িত হওয়ার লাগি এবং আন্দোলন লিপ্ত হওয়ার লাগি। এই ছাড়াটা আমরা এখনো পাইয়ার না। এবং
আমার অনুরোধ থাকবো আমরা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন মিডিয়া অর্গানাইজেশনের মাধ্যমে যাতে আমরা আমরা ফিউচার জেনারেশনের লোকে ডায়ালগ শুরু করতাম পারি, এবং তারা লোকে ডায়ালগ শুরু করতে হইলে হয় মাদার টাঙ্গে করতে হইব না ইংলিশে করতে হইব, তারা আর অন্য ভাষা বুঝেন। মাদার টাং হইল গরুর ভাষা, গরুর ভাষা, এবং গরুর ভাষা অনেক অনেক ক্ষেত্রে শুদ্ধ ভাষা নাই না, তবে তারা কমিউনিকেশন করাটা আমাদের জরুরি। লাস্ট ওয়ার্ড, এই কমিউনিটি খালি আমরা ডিভাইড এন্ড রুল যেটা আপনারা শুরু করিয়া আইসলা এর লেগেসিটা কিন্তু ধরিয়ে রাখতে পারলাম না, এই ব্যাপারে আপনার 30 সেকেন্ডে ফোকাস আন কিতা হইতে পারে। আমরা তো ডিভাইডেড এর কারণ হইল গিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি লিয়া কোনো সময় জড়িত, স্লোগান, উল্টা স্লোগান, বিভিন্ন বিষয়ে। আসলে এখন থেকে আমরা সিদ্ধান্ত নিতে হইব যে বাংলাদেশের মানুষ আছেন 20 কোটি, তারা বাংলাদেশ লিয়া চিন্তা করবা, আমরা এই দেশে যারা আছি ও দেশও আমরা বসবাস করি, ও দেশ লিয়া আমরা চিন্তা করার দরকার। এবং বাংলাদেশের রাজনীতির ভিত্তিতে আমরা এখানে আপনার ডিভাইডেড হওয়ার কোনো জরুরত নাই। আমরা সংগ্রাম করতে হইব এই দেশে বসে থাকার লাগি, এবং আমরা সামাজিক স্বার্থে অনেক ব্যাপারে ক্ষুদ্র বিষয় বলিয়া গিয়া আমরা ঐক্যবদ্ধ হতে। থ্যাংক ইউ রাজন ভাই। থ্যাংক ইউ।